ইজতেমা মাঠ দখলকে কেন্দ্র করে গাজীপুরের টঙ্গীতে তাবলিগ জামায়াতের দুপক্ষের সংঘর্ষে নিহত হয়েছেন ৩ জন। এ বিষয়ে আমাদের সাথে সরাসরি বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী নজরুল ইসলাম। নজরুল, আমাদেরকে জানাবেন যে হতাহতের বর্তমান পরিস্থিতি কি এবং সেখানকার বর্তমান কি চিত্র আমাদেরকে জানান। তো আপনি যেমনটা বলছিলেন, আপনি জানেন যে আমি যেখানটায় দাঁড়িয়ে রয়েছি সেখানটা হলো তুরাগ নদীর তীরে, অর্থাৎ বিশ্ব ইজতেমার যে ময়দান, সেই ময়দানে কিন্তু আমি দাঁড়িয়ে আছি। আপনি জানেন যে গত রাত্রে কিন্তু ৩টার সময় এখানে দুই পক্ষের মধ্যে একটি সংঘর্ষ হয়েছে। এই সংঘর্ষের মধ্যে হলো ছাত অনুসারী আর হলো জুবায়ের অনুসারী, তাদের মধ্যে সংঘর্ষে কিন্তু ৩ জন নিহত হয়েছে। এই নিয়ে কিন্তু আমরা দেখতে পেয়েছি যে এখানে কিন্তু কিছুক্ষণ আগে কিন্তু এখানে ব্রিফিং দিয়েছেন এখন ছাত অনুসারী, তাদের উপর যে অতর্কিত হামলা হয়েছে সেটা নিয়ে কিন্তু সাংবাদিকদের কাছে ব্রিফ দিয়েছেন। তারা বলছেন যে তাদের কিন্তু অতর্কিত, তাদের উপরে জুর ইজতেমার মধ্যে আসা যে লোকজন ছিল তাদের উপর অতর্কিত হামলা করেছে এবং বেশ কয়েকজন কিন্তু আহত হয়ে বিভিন্ন হসপিটালে কিন্তু তারা ভর্তি রয়েছেন। আপনারা জানেন যে এই ঘটনা নিয়ে কিন্তু কয়েক বছর ধরেই কিন্তু টান একটি উত্তেজনা বিরাজ করছে এবং আজকে কিন্তু আমরা সকাল থেকেই দেখেছি যে সড়ক এবং মহাসড়কগুলোতে কিন্তু আপনার এই ঘটনা কেন্দ্র করে যানজট চলাচল বন্ধ হয়ে গিয়েছিল এবং সেনাবাহিনীর সহযোগিতায় কিন্তু এখন যান চলাচল স্বাভাবিক রয়েছে। তবে আমরা যেখানটায় রয়েছি ইজতেমা ময়দানের ঠিক মাঝখানে এখন বিদেশি যে মেহমানখানা, এখানে কিন্তু আপনার সাদ অনুসারী যারা রয়েছেন তারা কিন্তু ব্রিফ করছেন সাংবাদিকদের সাথে এবং বিভিন্নভাবে কিন্তু তারা যে কালকের ঘটনায় ৩ জন মারা গেছে সে বিষয় নিয়ে কিন্তু কথা বলছেন এবং তারা বলছেন যে তাদের উপরে অতর্কিতভাবে হামলা করা হয়েছে এবং আপনি ৩ জন কিন্তু হামলায় কিন্তু মারা গেছেন, এরকমটাই কিন্তু তারা বলতেছেন। তো এখানে কিন্তু ব্রিফ করেছেন এবং সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের তারা উত্তর দিয়েছেন। আপনি জানেন যে গত কয়েক বছর ধরেই কিন্তু এই ইজতেমাকে ঘিরে কিন্তু একটা টান উত্তেজনা বিরাজ করছে এবং আজকে তার ধারাবাহিকতায় এখানে কিন্তু সকালে কামারপাড়া এলাকায় অর্থাৎ রাতের ৩টার সময় কিন্তু এই হামলার ঘটনা হয়েছে এবং এই হামলায় কিন্তু ৩ জন নিহত হয়েছেন এবং এমনটাই কিন্তু দাবি করেছেন এখানে যে ব্রিফ করেছেন, যে সংবাদ সম্মেলন বা ব্রিফ করেছেন সেই ওই জায়গা থেকে কিন্তু এরকমটাই কিন্তু বলেছেন। তো আমার পিছনে এখনো তারা রয়েছেন এবং তারা কিন্তু যেটা জানিয়েছেন যে তারা এখানে শান্তিপূর্ণভাবে অবস্থান নিয়েছিলেন এবং আসার পথে কিন্তু তাদের উপর অতর্কিতভাবে হামলা করা হয়েছে। তো সেই হামলা কিন্তু আমরা পুলিশের সাথে কথা বলেছি, পুলিশও কিন্তু বিষয়টি ৩ জন যে মারা গেছেন সেটা কিন্তু নিশ্চিত করেছেন। তো এই ঘটনায় কিন্তু আশপাশের এলাকা অর্থাৎ ইজতেমা ময়দান এবং আশপাশে সাধারণ মানুষের মধ্যেও কিন্তু আতঙ্ক ছড়িয়ে পড়েছে এবং আমরা যেটা দেখতে পেয়েছি যে এখনো কিন্তু যে সাধারণ যে মুসল্লিরা তারা কিন্তু এখন আপনার তাদের সাথে পর্যাপ্ত পরিমাণ আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু ইজতেমা ঘিরে কিন্তু তারা একটি নিরাপত্তা বলয় তৈরি করেছে যাতে পরবর্তী সময়ে আর কোনো দুর্ঘটনা বা কোনো কিছু ঘটতে না পারে। তো আপনি জানেন সেনাবাহিনী, র্যাব, বিজিবি সবকিছু ইজতেমা ময়দানের চারপাশে কিন্তু তারা অবস্থান নিয়েছেন এবং অবস্থান নিয়ে কিন্তু এই পরিবেশটি কিন্তু গভীরভাবে তারা পর্যবেক্ষণ করছেন এবং ঘটনার সাথে জড়িত যারা তাদেরকে সবকিছু বিষয়ে কিন্তু আমরা দেখতে পেয়েছি এখানে কিন্তু একটি কঠিন নিরাপত্তার মধ্যে কিন্তু ইজতেমা ময়দান বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু এখানে রয়েছেন। তো আমরা যেটা জানতে পেরেছি এখান থেকেই কিন্তু বলা হয়েছে এবং আপনারা জানেন যে জুর ইজতেমার জন্য কিন্তু অবস্থান এখনো মাঠের মধ্যে রয়েছেন মুসল্লিরা, তারা কিন্তু এখানে মুসল্লিরা অবস্থান করছেন এবং গাজীপুরের যে টঙ্গী তুরাগ নদীর তীরে কিন্তু এখন আমরা দেখতে পেয়েছি যে এখানে কিন্তু হাজার হাজার মুসল্লি যারা রয়েছেন তারা সামিয়ানার নিচে কিন্তু অবস্থান করছেন। তবে এটাকে সাধারণ যে মানুষ রয়েছে মানে এটাকে দুঃখ প্রকাশ করেছেন যে এইরকম ঘটনা জন্য তারা দুঃখ প্রকাশ করছেন যে এইরকম ঘটনা আমরা কখনোই আশা করিনি, যে সরকারের কাছে স্থায়ী একটা সমাধান চাচ্ছেন। এখানে যারা সাধারণ যে মুসল্লি রয়েছেন তারা কিন্তু বলছেন যে এটি একটা স্থায়ী সমাধান হওয়া দরকার। তো এই ছিল আমার কাছে গাজীপুর ইজতেমা ময়দান থেকে সর্বশেষ।